আসসালামু আলাইকুম, ওয়েলকাম ডান মাই নিউ ব্লগ। আমি বলছি নাফিসা। আমার আজকের ব্লগটি হলো আমরা আজকে মাওয়া যাচ্ছি। মাওয়ার একটা ভিউ দেখাতে দেখাতে আপনাদের নিয়ে যাব। ওই যে দেখা যাচ্ছে রেল লাইন ব্রিজটা মাওয়াতে যাচ্ছে ওইটা। আমরা যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো। তো আমাদের প্ল্যান ছিল ঈদের পরে যাওয়া, কিন্তু আমাদের অনেক লেট হয়ে গেছে, এর জন্য আমরা যাচ্ছি আজকেই। চলেন আপনারা দেখতে দেখতে আমরা কীভাবে যাই, কত সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে। এই যে আমরা আসছি, অনেকটি পথ পাড়ি দিয়ে আসছি, তো ভিডিওটা করতে পারিনি, একটু কেটে কেটে তারপর ভিডিওটা করছি। এই যে আমাদের পাশে রেলের লাইন আছে, সামনে একটা স্টেশন আছে। আপনারা অনেক কিছুই দেখতে পারবেন সামনে। যারা যারা মাওয়া গিয়েছেন তারা তো জানেনই মাওয়ার রাস্তাটা কত সুন্দর আর কত অসাধারণ জিনিস দেখা যায় ওখান থেকে। রাস্তা দিয়ে গেলে অনেক রকমের ফুল দেখা যায়, রাস্তাটা অনেক সুন্দর। চলুন সামনে আরও কত কিছু দেখতে পারবো, আসুন দেখি সামনে আর গিয়ে কত কিছু আছেই না। চলেন আমরা যাই দেখি। মাওয়াতে গেলেও আপনারা যদি যেতে চান তাহলে লোকেশনটা হলো কেরানীগঞ্জে আসবেন, বাবুবাজার ব্রিজ দিয়ে হলে আসতেও পারেন বা পোস্তগোলা দিয়েও আসতে পারেন আপনারা। মাওয়া এত সুন্দর, আমরা যাইনি আগে, কিন্তু আমরা ফার্স্ট গেছি, আমরা দেখলাম অনেক সুন্দর একটা জায়গা। এখন জায়গাগুলো রাস্তা দিয়ে গেলে কি ঠান্ডা ঠান্ডা বাতাস আসে শরীরের মধ্যে, আর অনেক ভালো। ওই দেখেন কি সুন্দর সুন্দর ফুল কালারিং, আর ওই যে উঁচু জায়গাটা ওইখান দিয়ে ট্রেন যায়। আর দেখছেন কত সুন্দর সুন্দর ফুল, রাস্তা দিয়ে এত সুন্দর ভিউ দেখতে দেখতে মাওয়া চলে যাবেন আপনারা। কি সুন্দর যে একটা পার্কের মতন, এটা পার্ক নাকি সেটা বুঝি নেই, পার্কে মেবি। আসুন দেখি সামনে আপনারা আরও কিছু দেখতে পারবেন, সামনে আরও কিছু আছে আপনাদের জন্য ইন্টারেস্ট একটা জিনিস আছে, আপনাদের জন্য ভিডিও ক্লিপ নিচ্ছি এটা। ইনশাল্লাহ আপনারা আরও ভালোই কিছু পাবেন আমাদের থেকে। চলুন দেখে আসি সামনে আরও কী কী আছে। আমরা তো দেখেছি, এখন আপনারা দেখেন ভিডিওর মাধ্যমে। আপনারা কে কে মাওয়া গিয়েছেন সেটা আমাদের জানিয়েন কমেন্ট করে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এই যে এখন দেখতে পারবেন ইন্টারেস্টিং একটা জিনিস, ওই যে দেখছেন কি যাচ্ছে ট্রেন, ওইটা হলো পদ্মার উপর দিয়ে মাত্রই আসছে, আর আমরা গাড়ি থামিয়ে আমরা ট্রেনটাকে শ্যুট করছি ভিডিও। আপনাদের জন্যই তো এইসব আমরা রেকর্ড করি, আর কারোর জন্য কি আমরা রেকর্ড করি? এটা মাত্রই পদ্মার উপর দিয়ে আসছে, তার একটু পরেই হলো আমরা চলে যাব। পুরোটা নিয়ে নিলাম, এখন আমরা আস্তে আস্তে চলে যাব। কি সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখালাম। ওই যে দেখেন রেল লাইন, কত সুন্দরই তাই না? ওই দেখেন আকাশটা মেঘলা মেঘলা, কি সুন্দর। তখন হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, কিন্তু বোঝা যাচ্ছে না ভিডিওর মধ্যে। দেখেন কি সুন্দর। এই যে এখন দেখবেন স্টেশনের যে রেল লাইনটা উপর দিয়ে যাচ্ছে, বা টিকিট ওই যে ওখান দিয়ে যে টোল যে নেয় ওটাও আপনাদের দেখাবো, ওটাও আমরা রেকর্ড করেছি। দেখেন এক জায়গাতে ট্রেনের লাইন যাচ্ছে, আর এক জায়গাতে গাড়ির লাইন যাচ্ছে, দুইটা ভাগ হয়ে গেছে, পরে একসাথে হয়ে গেছে ওই লাইনগুলো। দেখেন কি সুন্দর তাই না? আমরা তো গিয়েছি ফার্স্টে, আমাদের দেখে অনেক এক্সাইটেড লাগছে, এর জন্য আমি আপনাদের জন্য ভিডিও করে এনেছি। আমাদের সাথে অনেকেই গিয়েছিল, আমার ননাস, আমার একটা ভাসু, তার ওয়াইফ, তার ছেলে, আমার জালের 2 ছেলে, আমি, আমার আরেক জালের আমার ননাসের ছেলে গিয়েছিল, আর আমি আর মেয়ে গিয়েছিলাম। অনেক সুন্দর জায়গাটা, সুন্দর। যে দেখেন না গাড়ি আস্তে আস্তে, আমরা এটা নিচ দিয়ে যেখানে আমরা গোসল করেছি, আমরা ওখানে গোসল করতে গেছিলাম, তো আমরা ওখানে যে গোসল করছি। আর এই যে আমি দেখেন আমরা পৌঁছে গিয়েছি
ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে। এই তো আমি আস্তে আস্তে পানিতে নামছি, গোসল করব। আস্তে আস্তে পানিতে নেমে পানিটা কি ঠান্ডা, মনেই হচ্ছে না যে এটা গরমকাল। দেখেছেন কত মানুষ, এই যে আমার মেয়ে গোসল করতে নামছে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন কমেন্টে। মেয়ে একা একাই পানিতে গোসল করছে, সবাই মাশাল্লাহ বললেন, মাশাল্লাহ। আর কমেন্টে সবাই মাশাল্লাহ বলবেন ওর জন্য। এখন আমরা খেতে যাব, আমার খাওয়ার কোনো ক্লিপ নেই, জাস্ট একটু একটা ভিডিও নিচ্ছি। আর এই দেখেন, এটা হলো স্পিড বোটের ঘাট, মাওয়া ফেরি ঘাটের এখানে। ওই যে দেখেন পদ্মার ওই পারে কি মেঘ হয়ে রয়েছে, আস্তে আস্তে এখানে এসে পড়ে মেঘের, কি সুন্দর তাই না। আর এটা হলো শ্রীনগর রেল স্টেশন, এখানে আমরা গাড়ি থামিয়ে ছবি তুলছি। দেখেন, ওকে টাটা, বাই বাই।